আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিলেট এয়ারপোর্ট মার্কাজুত তালিম ওয়াত তারবিয়া মাদ্রাসায়। খুবই চমৎকার একটা পরিবেশ। তো এখানে আছি 2 দিন যাবৎ। তো এখানে এসে আমার খুব পছন্দের কিছু বই পেলাম। এর মধ্যে যে বইটা নিয়ে ইদানিং খুব আলোচনা হচ্ছে এবং পাওয়ার মতো এই বইটা হচ্ছে শায়েখ আহমদুল্লাহর লেখা ঈমান জানতে ঈমান বাঁচাতে ঈমানের অপরিহার্য পাঠ। এটা নিয়ে শায়েখ বেশ কিছু ভিডিও দিয়েছেন, কথা বলেছেন। তো সেটা দেখার পর থেকেই বইটা সম্পর্কে জানার খুব একটা আগ্রহ ছিল। তো ঘটনাক্রমে এখানে এসে মাদ্রাসার লাইব্রেরিতে বইটা পেয়ে গেছি। তো মোটামুটি 2 দিন যাবৎ ফাঁকা সময়ে অনেক অংশ দেখেছি। তো এই বইটা আসলে কি ঈমানের অপরিহার্য পাঠ, এইটুকু নামটা একটু জেনারেলাইজ হয়ে গেছে যে কি আসলে অপরিহার্য পাঠ তো অনেক কিছু আছে। তো আসলে এখানে কি নিয়ে আলোচনা করতে চেয়েছেন তিনি। তো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়গুলো রাখি। শায়েখ আহমদুল্লাহ এখন অনেক ব্যস্ত মানুষ। সামাজিক কার্যক্রম, জাতীয় কার্যক্রম, তারপর নানা প্রতিষ্ঠান, অনেক ব্যস্ত মানুষ। তো একজন ব্যস্ত মানুষ, তার কাছ থেকে বই আমাদের হাতে আসা এটা অনেক বড় একটা ব্যাপার। তো তিনি এখানে ভূমিকার মধ্যে কথাটা বলেছেন যে বইটি লেখার কাজে শেষ কয়েক মাস গৃহবন্দী ছিলাম। তো তার মানে এই যে এই বইটা পেছনে তিনি আসলে অনেক বেশি সময় দিয়েছেন। তিনি ভিডিওতেও বলেছেন যে এই বইটা হচ্ছে আমাদের সবচেয়ে পরিশ্রমলব্ধ কাজ। বিষয় হলো তিনি এই যে লম্বা সময় ব্যয় করে অপরিহার্য পাঠ বলতে তিনি কি আমাদের সামনে দিতে চেয়েছেন, এটা একটা ভূমিকাতে তিনি বলেছেন যে বইটিতে আমি মৌলিক কিছু কাজ করেছি। 1 নম্বর হচ্ছে যেমন ঈমান ভঙ্গের কারণ, ঈমানের 77 শাখা এবং আল্লাহর 99 নামের তালিকা, এই বিষয়গুলোর কথা তিনি এখানে এনেছেন। মৌলিকভাবে এটা মূলত সহজ বাংলায় হচ্ছে এটা একটা আকীদার বই। একজন মুমিনের জরুরি আকীদা যেগুলো জানা প্রয়োজন সেগুলো তিনি এখানে আলোচনা করেছেন। যেমন সূচিপত্রের মধ্যে তিনি প্রথমে হচ্ছে ঈমানের আলোচনা করেছেন। প্রথমত ঈমান পরিচিতি, আরকানুল ঈমান, সেখানে ঈমান ভঙ্গের কারণ সংক্রান্ত কিছু আলোচনা এসেছে। আখিরাত, তাওহীদ, অর্থাৎ মুমিন হওয়ার যে 6টা কারণের কথা আমরা হাদিসে জিবরিলের মধ্যে পাই, এই বিষয়গুলো আলোচনা এনেছেন। এবং পাশাপাশি তাওহীদ, শিরক, আহলুস সুন্নাহ ওয়াল জামাত আর ঈমানের 77 শাখা, 99 নাম, এগুলো এখানে এসেছে। তো ঈমান ভঙ্গের কারণ সংক্রান্ত আলোচনা এবং ঈমান সংক্রান্ত আলোচনার নানা প্যাটার্ন আছে। আমরা বর্তমানে অনেক ধরনের প্যাটার্ন সামনে দেখতে পাচ্ছি। তো এই জায়গাতে আমি মনে করি মোটামুটি একজন নির্ভরযোগ্য মুতাদিল মানুষ হিসেবে শায়েখ আহমদুল্লাহর এই বইটা একটা নতুন সংযোজন। এবং যারা ঈমানি এই আলোচনাগুলো কিংবা আকীদার আলোচনাগুলো অনেক জটিল বিষয়গুলোতে না গিয়ে সহজে জরুরি বিষয়গুলো জানতে চান, তাদের জন্য এই বইটা একটা অপরিহার্য বই আমি মনে করি। একটা বিষয় হচ্ছে যে ঈমান এবং আকীদার আলোচনা হলেই আমাদের বর্তমানে যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যে একদম জটিল ফিকহি, ইখতিলাফি এবং তাত্ত্বিক জায়গাগুলোতেই যেতে হবে, এটা না হলে মনে হয় আমার আকীদার জানাটা পরিপূর্ণ হচ্ছে না, এমন একটা ধারণা প্রচলিত আছে। আসলে ওই আলোচনাগুলো আসলে একটা পার্ট, যেই পার্টটা আসলে ওই বিষয়ের বিশেষজ্ঞ যারা তাদের জানা জরুরি, একজন সাধারণ মুমিনের সেটা না জানলেও চলবে। আল্লাহর আরশের কি হালত, এটা একজন মুমিনের বিস্তারিত না জানলেও তার দিন, ঈমান, জীবন চলে যাবে। কিন্তু এমন আরও অনেক বিষয় আছে ঈমানের যেগুলো না জানলে তার দিন, ঈমান ঠিক থাকবে না, তার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। তো তাদের জন্য হচ্ছে এই বইটা একটা সামগ্রিক চমৎকার বই হবে ইনশাআল্লাহ।